পাবদা মাছ রান্না করব পুঁই পাতা এবং বরবটি দিয়ে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সবজি দিয়েও পাবদা মাছ রান্না অনেক বেশি টেস্টি হতে পারে আজকের রেসিপিটি, তাই দেখবেন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে প্রথমে মাছটা আমরা ভেজে নেব, আর এই মাছটা ভাজার সময় একটু সমস্যায় পড়তে হয়, একটু তেল ছিটে আসে। এই জন্য আমি প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবং তারপর 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ এই গুঁড়ো দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে। তারপর আমরা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম ভালোভাবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পানিটা একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই পানিও যদি মাছের গায়ে গায়ে থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফুটে উঠতে পারে এবং মাছটা ভাজার সময় তেল ছিটে আসতে পারে। আর যদি মাছটা ভালোভাবে ধোয়ার পর মুছে নেওয়া হয় এবং হলুদ মরিচ মেখে আমি রেখেছিলাম 10 মিনিট, লবণ হলুদ আর মরিচ, হালকা মরিচ দিয়েছিলাম, মেখে রেখেছিলাম 10 মিনিট এবং তারপর তেলটা দেখলেন তো কীভাবে করে আমি গরম করে নিলাম। সেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে। মাছ দিলে প্যানের গায়ে আর লেগে লেগে আসবে না। এভাবে করে প্রায় 8 থেকে 9টা মাছ আমি ভেজে তুলে রাখবো। তো পাবদা মাছের দো পেঁয়াজা আমরা খেয়েছি, সর্ষে পাবদা খেয়েছি। যে কোনো ভুনা পাবদা মাছ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে সবজি দিয়ে রান্না করলেও যে এই পাবদা মাছটা খেতে যে এত টেস্টি হতে পারে তা কিন্তু এভাবে করে রান্না করলেই বুঝতে পারবেন। তো সবগুলো মাছ ভেজে আমি তুলে রাখবো। একটা গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি, এভাবে করেই ভাজতে হবে। আর তাহলে কিন্তু মাছের উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটা ঠিক মতো রয়ে যায়, উঠে যায় না, আর মাছটা ভেঙেও যায় না। তা আমি এখন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে এই তেলের মধ্যে একটু নরম করে ভেজে নেব এবং আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। এবং তারপর শুকনো মশলা হিসেবে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে 2 বারে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। মশলাটা কষানো ভালো হলেই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। এজন্য আমি প্রায় আধা কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন একেবারে তেলের উপর চলে আসবে তখনই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই পাতা প্রথমে দিয়ে দেব। পুঁই শাক কাটা কিন্তু আমি আর দেখাইনি। আমি আজকে কোনো ডাঁটা দিব না এই পুঁই পাতায়, যেহেতু আমরা বরবটি দিয়েছি। এই জন্য পুঁই পাতায় একটু ছোট সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা দিয়ে প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না, পুঁই পাতাটা প্রথমে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। সবজিটা যদি মশলায় কষিয়ে নেওয়া হয় সেই সবজি খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। 1 বাটি পরিমাণ বরবটি আমি দিয়ে দিলাম। বরবটির সাথে পুঁই শাকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর আবারও নেড়ে নিতে হবে। যখন একটা পানি আসবে সেই পানি দিয়েই কিন্তু আমি একটু নরম করে মশলার মধ্যে সবজিটা কষিয়ে নেব। তারপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যা যা পছন্দ মতো রাখতে হবে, অর্থাৎ যদি কম ঝোল খান তাহলে কম রাখতে হবে, সে অনুযায়ী পানির পরিমাণটা দিয়ে দিতে হবে।
আমি আজকে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কম রাখবো, এই জন্য 2 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। বরবটি থেকেও কিন্তু হালকা একটা পানি উঠেছে, সেই পানিতেই সবজিটা অনেকটা নরম হয়ে আসবে এবং মশলার মধ্যে কষানো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তবে খুব বেশি সময় জাল দেওয়া উচিত না যে কোনো রান্নাতেই, তাহলে রান্নার যে সবুজ রঙটা সেটা চলে যায়। ফুটে ওঠার পর আমরা একটা একটা করে মাছগুলো উপরে বিছিয়ে দেব এবং 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখলেই মাছ দেওয়ার পর রান্নাটা আমাদের হয়ে যাবে। তো আমি আজকে এভাবে করেই রান্নাটা করলাম। চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, যারা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন ঠিক তারা। তো আমার এই রেসিপিটি এই পর্যন্ত যারা দেখলেন, কষ্ট করে সাথে থাকলেন, সবসময় কমেন্ট করছেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। মাছগুলো উপরে বিছিয়ে দেওয়ার পর 10 মিনিট যদি আমি এভাবে করে একটু চেপে চেপে দেই, এই ঝোলের যে মশলাটা আছে সেটাই কিন্তু মাছের মধ্যে প্রবেশ করবে এবং মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এজন্য ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে হালকাভাবে এবং 10 মিনিট জাল করে নিতে হবে মাছটা দেওয়ার পরে। মাছটা দেওয়ার পর 10 মিনিট জাল করে নিলেই এই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। খুবই সাধারণ একটা রান্না, মাছ রান্না তো আমরা প্রতিদিনই করি, তবে সবজি যদি একটু অন্যরকম একদিন দিয়ে অন্যটা অন্য দিন দেই, এভাবে অদল বদল করে রান্নাটা করি, তাহলে মুখের টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে খেতে। প্রতিদিন একই ধরনের রান্না খেতে আমাদের একেবারেই ভালো লাগে না, এজন্য টেস্ট পাল্টানোর জন্য একটু অন্য ধরনের সবজি দিয়েও রান্নাটা করে নিতে হয়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা সবাই সবার জন্য দোয়া করবো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো কেমন লোভনীয় লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।